আগস্টের ঢিলেঢালা কর্মসূচিতে চললেও নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নামতে চায় বিএনপি। এমন চিন্তা থেকে যুগপৎ আন্দোলনকে অক্টোবরের মধ্যে চূড়ান্ত ধাপে নিতে কৌশল ঠিক করছে দলটি। বলছেন যে আর 1 মাস 2 মাস তারপরে সরকার থাকছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা খুব দৃশ্যমান, ভিতরেও দৃশ্যমান, বাইরেও দৃশ্যমান। আমাদের বাম বন্ধুরা চীনে যাচ্ছেন, কেউ কেউ ভারতেও যাচ্ছেন। তো সব দেখে থেকে মানুষ বলে যে দেশে হচ্ছে কি, হবে কি। সাধারণ মানুষের এই প্রশ্নটাই যে আপনাকে দিতে চাই যে আসলে দেশে হচ্ছে কি, হবে কি। হে আল্লাহ, এই ভোটচোর যারা করছে, হ্যাগো বাচ্চা, হ্যাগো স্বামী, স্ত্রী, আত্মীয় স্বজন যারা নির্দেশ দিছে, যারা আইন করছে, হাত পচে ফেলাও, হ্যাগো ধ্বংস করিয়ে দাও। আল্লাহ, যারা ভোট চুরি করছে, হ্যাগো কোনোভাবে ক্ষমতা আনিও না, জীবনও আনিও না, 100 বছর আনিও না। কিছু লোক তো থাকবেই। আপনি এটা আশা করেন কি করে যে সবাই একেবারে এক তালে খালি প্রশংসা করবে? তা তো করবে না। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনার কাছে দেখাবো টক শোতে মনোযোগ ধরে ভোট চুরির বিচার চাইলেন বিএনপির এক নেতা, আর এইদিকে হঠাৎ কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যা দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা দেখে আসি টক শোতে এসে ভোট চুরি বিচার চাইলেন বিএনপির এক নেতা, সে ভিডিওটি। হে আল্লাহ, এই ভোটচোর যারা করছে, হ্যাগো বাচ্চা, হ্যাগো স্বামী, স্ত্রী, আত্মীয় স্বজন যারা নির্দেশ দিছে, যারা আইন করছে, হাত পচে ফেলাও, হ্যাগো ধ্বংস করিয়ে দাও। আল্লাহ, যারা ভোট চুরি করছে, হ্যাগো কোনোভাবে ক্ষমতা আনিও না, জীবনও আনিও না, 100 বছর আনিও না। এই আওয়ামী লীগ হলে আমার বাপ মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ করে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা কেন করি না? সেই শেখ মুজিবুর রহমান নাই, এখন হলে চোর শাসক, এখন হলে টাকা পাচার করে, এখন হলে দুর্নীতি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে চুরি করে হোক আর যেভাবে হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথায় একমত। উনি বলছে যে বাংলাদেশে ভোট চোরের বিচার হবে। আমিও মোনাজাত করে বলি, হে আপনার কথায় একমত, এই বাংলাদেশে যেন ভোট চোরের বিচার হয়। যদি আপনারা না করতে পারেন, হে আল্লাহ, এই ভোট চোর যারা করছে, হ্যাগো বাচ্চা, হ্যাগো স্বামী, স্ত্রী, আত্মীয় স্বজন যারা নির্দেশ দিছে, যারা আইন করছে, হাত পচে ফেলাও, হ্যাগো ধ্বংস করিয়ে দাও। এটা আমি একমত। আবার ওবায়দুল কাদের যে বলছে যে যারা ভোট চুরি করছে তাদের ক্ষমতা দেওয়া হবে না, সেক্ষেত্রে বলি আল্লাহ, যারা ভোট চুরি করছে, হ্যাগো কোনোভাবে ক্ষমতা আনিও না, জীবনও আনিও না, 100 বছর আনিও না। আল্লাহ, তাদেরকেও তুমি ধ্বংস করিয়ে দাও। এবং শেষ কথা হচ্ছে যে আজকে বাংলাদেশে প্রমাণিত ভোট চোর কারা। সেখানে যদি এই আমেরিকার মতো ডোনাল্ড ট্রাম্প একটা জায়গায় ফলাফল পরিবর্তনের জন্য তার সাজা হয়, সেখানে তার আত্মসমর্পণ করে 20 মিনিট জেলে থাকতে হয়, কয়েদির পোশাক পরতে হয়, কয়েদি নাম্বার নিতে হয়, তাহলে বাংলাদেশেও যারা ভোট চুরি করেছে ওই বিচার ইনশাল্লাহ 20 বছর জেলে থাকা লাগবে, কয়েদিরও পোশাক পরা লাগবে, সবকিছু করা লাগবে যারা যারা এটার সাথে সংশ্লিষ্ট। এই আওয়ামী লীগ হলে আমার বাপ মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ করে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা কেন করি না? সেই শেখ মুজিবুর রহমান নাই, এখন হলে চোর শাসক, এখন হলে টাকা পাচার করে, এখন হলে দুর্নীতিবাজ, এখন হলে ধর্ষক, এখন হইলে হাতুড়ি বাহিনী, এখন হইছে মনে করেন জয় বাংলা স্লোগান দিয়ে বিশ্বযুদ্ধের কোপাই কোপাই হত্যা করে, জয় বাংলা স্লোগান দিয়ে স্বামীর বাধ্যে রেখে বউরে ধর্ষণ করে, গণধর্ষণ। এই আওয়ামী লীগ কে করবে? আওয়ামী লীগ দুধ দিয়ে এই করে, কয় যে আর আওয়ামী লীগ করবো না। আজকেও 5টা ভিডিও পাইছি, কয় যে আমার এই সব আগে পদ দিয়ে দিছে, আর আওয়ামী লীগ করবো না। এরকম দেখেন না, লজ্জা লাগে না? আপনি উদাহরণ দেন, কোন উদাহরণ একটা বানাইছে নাই দিচ্ছেন গল্পে? এই সাহিত্যের আসরে বসবেন যাইয়া। এখন আর রাজনীতির আসরে আওয়ামী লীগের থাকা ঠিক হবে না। আপনি আমি কালকে দেখলাম যে দীপুমণি সে সূরা নিসার 85 আয়াত দিয়া বয়ান করছে, করিয়া বুঝাইছে যে এইখানে বলছে যে যারা মিথ্যা কথা বলে, যারা ভোট চুরি করে, যারা ভালো কাজ করে না, এগো ভোট দেবেন না। এটা কথা তো ঠিক। এখন উনি কে? ওনার চরিত্র কি? উনি পূজা করে, উনি আলোক পূজা করে, ওই জাফর ইকবালের সাথে প্রফেসর। আপনার ছবি আছে, আমি যদি ভিডিও দেখাইতে বলেন বাইক করে দেখাইতে হইবে। এরকম 10টা জায়গায় দেখছি এই রাত্রে আড্ডা দেয়। উনি আবার সূরা নিসার 85 আয়াত দিয়ে কালকে শুধু বক্তব্য দিয়েছে, কোন জায়গায় যেন পরিটরিয়ে গেছে, যাইয়ে দিছে। এরা সুবিধার জন্য এরা করবে কি, আল্লাহকে, কোরআনকে, ধর্মকে বেচবে। আবার অসুবিধা হইলেই তখন সে যাইয়া ওই হিন্দু স্থানে যাইয়া মাথায় তিলক দিবে। এইটা হচ্ছে এদের ধর্ম। আজকে সমগ্র বাংলাদেশে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আগস্টের ঢিলেঢালা কর্মসূচিতে চললেও নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নামতে চায় বিএনপি। এমন চিন্তা থেকে যুগপৎ আন্দোলনকে অক্টোবরের মধ্যে চূড়ান্ত ধাপে নিতে
কৌশল ঠিক করছে দলটি। সেইভাবেই সাজানো হয়েছে সারা দেশে আন্দোলনের রোডম্যাপ। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এমন বার্তা দেওয়া হয়েছে। বিএনপির নেতারা বলছেন, এবার আর একতরফা নির্বাচনে যাওয়ার সুযোগ নেই আওয়ামী লীগের। তবে মাঠের আন্দোলনে সরকারকে কতটা চেপে ধরতে পারবে তারা, সেই সন্দেহ করছেন অনেকে। অবশ্য অল্প সময়ের মধ্যেই আগস্টে আবার 2 দফা গণমিছিল, পদযাত্রা কর্মসূচি পালন করে আন্দোলনে ফিরেছে বিএনপি। এখন দলটি তফসিল ঘোষণার আগে সেপ্টেম্বর ও অক্টোবর এই 2 মাসের মধ্যে তাদের আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে চান। চূড়ান্ত আন্দোলনের জন্য বিএনপি অক্টোবরকে কেন বেছে নিয়েছে, এ বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, নভেম্বরের 1 তারিখ থেকে জাতীয় নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। ভোট করতে হবে আগামী বছরের 29 জানুয়ারির মধ্যে। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে, এমন আভাস পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন থেকে। তাই এর আগেই মাঠের রাজনীতির ফয়সালা করতে চান তারা। অনেকে বলছেন 1 সেপ্টেম্বর বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে। এরপর দ্বিতীয় সপ্তাহ থেকে 1 দফার আন্দোলনে মাঠে নামার চিন্তা করছে বিএনপি। কারণ তারা মনে করছে, একবার তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন ঠেকানো কঠিন হয়ে পড়বে। বিএনপি চায় শুধু ঢাকা কেন্দ্রিক নয়, তৃণমূল নেতাকর্মীরাও সক্রিয় ভূমিকা পালন করুক। মাঠের রাজনীতিতে সক্রিয় না থাকলে পদ থেকেও তাদের বাদ দেওয়ার চিন্তা করছে দলটির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের কয়েক মাস বাকি থাকলেও বিএনপির শীর্ষ নেতারা এখনো বলছেন, নির্দলীয় সরকার ছাড়া তারা ভোটে যাবে না। এদিকে বিদেশিরাও একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, 16 বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির এবারের আন্দোলনে জেতাটাই একমাত্র লক্ষ্য। কারণ এবার বিএনপিকে ছাড়া সরকার যদি নির্বাচন করতে পারে, তাহলে দলটির অস্তিত্ব সংকটে পড়তে পারে। এ বিষয়টি বিএনপির নেতাকর্মীরাও বিবেচনায় নিচ্ছে বলে জানিয়েছেন অনেকে। বলছেন যে আর 1 মাস 2 মাস তারপরে সরকার থাকছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা খুব দৃশ্যমান, ভিতরেও দৃশ্যমান, বাইরেও দৃশ্যমান। আমাদের বাম বন্ধুরা চীনে যাচ্ছেন, কেউ কেউ ভারতেও যাচ্ছেন। তো সব দেখে থেকে মানুষ বলে যে দেশে হচ্ছে কি, হবে কি। যে সাধারণ মানুষের এই প্রশ্নটাই যে আপনাকে দিতে চাই, যে আসলে দেশে হচ্ছে কি, হবে কি। হচ্ছে কি হবে কি, এটা তো কেউ উত্তর দেবে? এটা তো জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তার কি চাই। শুধু মেগা প্রজেক্ট তো না, আজকে খাদ্য উৎপাদন, মাছ, মাংস, তরকারি, কোনটার অভাব আছে? উৎপাদনে তো কোনো ঘাটতি নেই, আমরা তো করে গেছি সব। পাশাপাশি জনগণের সার্বিক কল্যাণে আজকে খালি বিদ্যুৎই দেয়নি, এই যে রাস্তাঘাট, পুল, ব্রিজ, মেগা প্রজেক্ট যাই আমরা বলি, সেগুলি কার কাজে লাগছে? জনগণের কাজেই তো লাগছে। এই সুফলটা কে ভোগ করে? জনগণই তো ভোগ করে। আজকে মেট্রো রেল করার আগে তো কত কথা শুনতে হলো। সে মেট্রো রেলে যারা চড়ছেন, মাত্র 10 মিনিটের মধ্যে, যেটা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হতো, আজকে সে জায়গায় রাস্তা পার হয়ে যেতে পারছেন। আর একটু করলে পরে আরো দ্রুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেগুলি কাজে লাগবে কার? জনগণেরই তো কাজে লাগবে। বা কর্ণফুলী টানেল বা রেল যাই করি, এ তো জনস্বার্থেই করা। এখন কিছু লোক তো থাকবেই, আপনি এটা আশা করেন কি করে যে সবাই একেবারে এক তালে খালি প্রশংসা করবে? তা তো করবে না। যারা এক সময় দেশ চালিয়ে ব্যর্থ হয়েছিল, জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছিল, তাদের মনের বেদনা তো আছেই। আর আপনি যাই ভালো করেন, তারা সেটাই খারাপ দেখবে। তো এরকম তো খারাপ দেখার লোক কিছু থাকে, এটা সব দেশেই থাকে। না থাকলে তো আপনারই বা তাহলে খোরাকি পাবেন কোথায়? লেখার সাংবাদিকরা তো লেখার কিছু পাবেন না, সে আপনাদের সে খোরাকিটা দিচ্ছে। আমার একটাই কথা, আমি জনগণের জন্য কাজ করি, জনগণের জন্য আছি, জনগণের কল্যাণ করাটাই আমাদের লক্ষ্য।
আর সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি দেশকে উন্নতি করতে। নইলে মাত্র 14 বছরের মধ্যে এই বাংলাদেশ, একবার চিন্তা করে দেখেন তো 15 বছর আগে দেশের কি অবস্থা ছিল, কোথায় ছিল বাংলাদেশ, আর আজকে বাংলাদেশ কোথায় আসছে। এত দ্রুত সময়, এত দ্রুত একটা পরিবর্তন আনা, এটা কি এত সহজ কাজ? এটা আওয়ামী লীগ ক্ষমতা আছে দেখেই পেয়েছে এই কারণে যে আমরা দল হিসেবে, আমাদের দল শুধু সুসংগঠিত না, আমাদের নীতিমালা, আমাদের অর্থনৈতিক নীতিমালা, আমরা কি কাজ করব, আমরা ভবিষ্যতে দেশের জন্য কি করবো, এগুলি সমস্ত আমাদের তৈরি করা আছে। আমরা সেইভাবে প্ল্যান করে রাখি, যখনই ক্ষমতা আসি আমরা খুব দ্রুত সেটা কার্যকর করে যাই। পাশাপাশি আমরা শুধু আজকে এক্ষুনি কাজ করার জন্য না, সুদূর প্রসারী পরিকল্পনাও আমরা নিই। 2008-এর নির্বাচনী ইস্তেহারে ঘোষণা দিয়েছিলাম রূপকল্প 2021, সেটা আমরা বাস্তবায়ন করেছি। হত দরিদ্রের হার আজকে 5% নামিয়ে এনেছি, 5.6। এটা ইনশাল্লাহ ওটুকু থাকবে না, কারণ মানুষের অন্তত খেয়ে পরে বাঁচার মতো ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। যে উপার্জন করতে পারে না তাকে আমি বিনা পয়সায় খাবার দিচ্ছি, কিন্তু দিচ্ছি। তো এটুকু করবার মতো সক্ষমতা তো বাংলাদেশের অর্জন করেছি আমরা। কারণ আমাদের দেশে কিছু লোক দেখে নাকি, যে আমি যখন বিদেশে গেলাম, প্রত্যেকটা দেশের থেকে যার সঙ্গে যখন দেখা হয়েছে, প্রত্যেকেই একটা কথা জিজ্ঞেস করে, এটা কি করে বাংলাদেশ এরকম উন্নতি করলো। এটা তো সকলের কাছে একটা বিস্ময়। খালি আমাদের দেশে কিছু লোক আছে যেগুলি একটা বাংলাদেশের বাঙালি শব্দ আছে না, বাংলা শব্দ, পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতার কোনো ইংরেজি ভার্সনও নাই। মানে পরের উন্নতি দেখে যে কাতর হয়, পরের শ্রীবৃদ্ধি হলে যে কাতর হয়, সেটা হলো পরশ্রী কাতরতা। জাতির পিতার সমাপ্ত আত্মজীবনীতে কিন্তু কথাটা সুন্দরভাবে লেখা আছে। তো এখন কেউ যদি সাথে ভোগে, আমার তো কিছু করার নাই। আর কে কি বললো না বললো ওটা নিয়ে আমি একটু কমই চিন্তা করি। আমার মাথায় আমার বাংলাদেশ আছে, বাংলাদেশের মানুষ আছে, তার কল্যাণে কি করবো ওইটাই আছে, ওইটাই চিন্তা করি। আর যতক্ষণ আছি, কারণ বাপ মা ভাই বোন সব হারাইছি, যতক্ষণ আছি দেশের জন্য কাজ করে যাব। আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।